থুতু দিয়ে মারো গোতা। তুলসীর মালা পরা লোকগুলো এখন মানে থুতু দিয়ে গোতা মারার কথা বলে। আমার চরিত্রের দিকে আঙুল তুলছো, পুরো রক্তটাই খারাপ। এত শুরু করে তোমার হাত পড়েনি। জাদু নাঙ্গিনি বামের খেল। রাধে রাধে, কেমন আছে সবাই? সবাই ভালো, আর আমি ভারত 8 নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো তার আগে চলো ইন্ট্রোটা মেরে দিই। সবাই দেখছে মু, কারণ আমি চলেছি তোমাদের ভাইকে ধুতে। তো তার আগে বলি, ছোট ছোট ভাইরা গুরুজনরা প্লিজ ভিডিও কল করে সাইডে চলে যাও। আর এরপরে যদি ভিডিওটা দেখতে যাও তাহলে কানে হেডফোনটা গুঁজে নাও, ভিডিওটা পুরোটা দেখো, আজ মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে, যদি না ফ্রেশ হয় তাহলে আমি ভাই কেস করে দিও। ঠিক আছে, আর কিছু বলবো না। তো চলো বেশি মুখে ভাট শুরু করে দিয়ে স্টার্ট। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। থুতু দিয়ে মারো গোতা, ঢুকে যাবে শুয়ে সুতা। আগে জানতাম মানে তুলসীর মালা পরা লোকগুলো ভালো হয়, বাট এখন তো দেখতে পাচ্ছি পুরো উল্টো কেস। মানে তুলসীর মালা পরা লোকগুলো এখন মানে থুতু দিয়ে গোঁতা মারার কথা বলে। মানে এটা মানে কি ভাই, মানে কি দিনখান এলো এটা বাড়া এটা। আমার চরিত্রের দিকে আঙুল তুলছো। এই কে রে মারা, বৌদির চরিত্র নিয়ে কথা বলছিস? আরে বৌদি, তোমার চরিত্র খারাপ নাই বৌদি, তোমার পুরো রক্তটাই খারাপ। কি রে হালার পো হালা, শাড়ি তো পরিসনি, তাহলে আঁচলটা এলো কোথা থেকে তোর? कौन है ये लोग, कहां से आते हैं? আঁচল ধরে টান দিও না, লাজে মরে যাই। লজ্জা করতে হবে না মামনি, তুই তার আগে বিষ খেয়ে মর, বিষ খেয়ে মর, বিষ খেয়ে মর। টান দিও না, লাজে মরে যাই। প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই। তোকে ক্ষমা চাইতে হবে না, পারিস তো একটু ভদ্র হওয়ার চেষ্টা কর, দেখবি ভবিষ্যতে ভালো হবে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। এত শুরু করে মামনি ছোট তো হবেই, কারণ এখনো তোমার হাত পড়েনি। বলেন কি? বাইরে এটা নিয়ে যদি কোনো কষ্ট হয় তাহলে একবার হাত মারিয়ে নিতে পারো, তোমার লেবুটাও একদিন বাতাবি লেবু হয়ে উঠবে। পৃথিবীতে মানে এত গর্ত আছে, মানে এত বড় বড় গর্ত আছে, কিন্তু মানুষ সেই ঢুকবে গুদের ভেতর। ভাই সাধারণ মানুষ নয় ওর ভিতরে ঢুকে গেল, বাট তুই তো ওটার ভিতর থেকে বার হয়েছিস, তোর তো একবার ওটা মনে করা দরকার ছিল, তাই না বল? পৃথিবীতে মানে এত গর্ত আছে, মানে এত বড় বড় গর্ত আছে, কিন্তু মানুষ সেই ঢুকবে গুদের ভেতর। ও এখানে তো এটাই মনে হচ্ছে তুই তো মানে পুরো পশুর বাচ্চা, তাই না? মানে সব মানুষ ওখানে ঢুকে যাচ্ছে আর তুই ঢুকছিস না, মানে তুই এখানে কি বলতে যাচ্ছিস? মানে তুই তো শালা পুরো বড় পশুর বাচ্চা, তাই তুই ওখানে ঢুকছিস না, তাই তো? কথায় কথা বাড়ে আর টাকায় বাড়ে সুদ, আর ছেলেদের হাতে বাড়ে মেয়েদের দুধ। সবই তো বুঝলাম রে ভাই, তোরা অনেক কিছু জেনে গেছিস, বাট এটা তো তোদের বোঝা উচিত ছিল তোদের বাড়িতে তোদের কেউ না কেউ আছে। মানে বলতে চাইলাম যে তোর বাড়িতে তোর বাবা আছে, তাহলে কি মানে মানেটা কি এটাই হয়? ও তাই নাকি? না জিয়াদি, তুমি এত কষ্ট কেন জিয়াদি? আমি দেখে থাকতে পারছি না মা তোমার কষ্ট দেখে। তোমার দেওয়া স্মৃতি ভুলতে নেশার জীবন ধরেছি। কেন মা, আমি কি বলেছিলাম যে আমার জন্য নেশা করতে? তোমার চোখে হাসির জোয়ার, আমার চোখে পানি। তোর চোখে ওগুলো জল নয়, এটা আমি শিওর, সবই জাদু নাঙ্গিনি বামের খেল। কেমন করে তোমার স্মৃতি ভুলে থাকতে পারি আমি? ও আমাকে ভুলতে চাস? তাহলে তুই মা ঘাস মারা বিষ কিনে খা, দেখবি আমাকে ভুলে যাবি। চাই না নেশা, চাই না তোমায় আধার ছেড়ে আলো। ঘরের লাইটটা অন কর, মানে অশিক্ষিতের মধ্যে ঘরের লাইট ফাইট বন্ধ করে তুই কি সব বলছিস? সব ঘরের লাইটটা অন কর, দেখবি আলোয় আলোকিত হয়ে যাবি তুই।
তো তোমায় ভুলতে আমি নেশার নৌকা বেজা। একটু আগে তোকে কি বললাম, আমাকে ভুলতে গেলে মনে তোকে এখন বিষ খেতে হবে, নাহলে তুই আমাকে ভুলতে পারবি না। কারণ আমার নাম সঞ্জিত রোস্টার। আমার ভিডিওটা দেখবি আর মনে থাকবে তোর সারা জীবন আমি কি বলেছিলাম। কখনো গাঁজা কখনো বাবা, মদ ছাড়া তো চলে না। আরে বলে এইবার যদি গাঁজা মদটা কেন খাচ্ছিস, আমার তো এটাই মাথায় ঢুকছে না। গাঁজা মদ খেয়ে কোনো লাভ নেই। গাঁজা মদ তো এগুলো নর্মাল ব্যাপার, কম্পালসারি একটা জিনিস গাঁজা মদ। তুই মানে এবার থেকে হিরোইন খাবি আর পায়খানা চেম্বার থেকে হাগু তুলে খাবি, দেখবি ভালো হবে। 15 বছর বয়সে আমার বিয়ে হয়। 10ম শ্রেণীতে ওঠার পরেই আমার বিয়ে হয়ে যায়। কি দরকার ছিল মামনি এখন বিয়ে করার? এখন ঠিক করে চুল ওঠে নেই। সাবালিকা হতে না হতে বিয়ে নামের দায়িত্বটা আমার মাথায় বোঝা হয়ে পড়ে। কেন মানে কদিন আগে তো একটা বোঝাকে ঘাট থেকে পুরো মানে সরিয়ে দিলি, মানে তোর আবার ঘাড়ে চাপাটি আর একটা বোঝা। এটা কিন্তু কারোর প্রবলেম নয়, এটা তোর বাবা মারও প্রবলেম নয়, আমাদেরও প্রবলেম নয়। এই প্রবলেমটা পুরো তোর শরীরে। কামুকতায় অধিকার আদায়ে প্রতি রাতেই স্বামী হিসাব করে পাই পাই করে আদায় করে নেয় ধার অধিকার। করে কি মানুষ বাজিতে বিয়ে করে বানা? টাকা খরচ করেছে ওই জন্যই তো, তোর উপরে সবকিছু আদায় করবে। লাখ লাখ টাকার লোক খাইয়ে তোর উপরে সবকিছু আদায় করবে, ওই জন্য তো তোকে বিয়েটা করেছে, তাই না? তোকে তো এমনি ছেড়ে দেবে না ও। তাই নাকি? তখন না বুঝতাম স্বামীর মন, না বুঝতাম সংসার। 5 বছর শেষে এখন সবই বুঝতে শিখে গেছি। সংসারের কাজ, শ্বশুর শাশুড়ি। আরে ভাবছি না 5 বছর আগে তো তুমি স্বামীর ঘর সংসার স্বামীর মন কিছুই বুঝতে না, তাহলে ভাই এখন মানে বাচ্চাটা এলো কি করে ভাই? বুঝবা না এটা আমাকে তোমাদের কাছে কোশ্চেন, মানে বাচ্চাটা এলো কি করে জিয়া? আচ্ছা ঠিক আছে। আমার রূপ ও গুণাবলী দিয়ে স্বামীর মন জয় করতে। রূপগুণ থেকে মারা কি হবে? ঠিক আছে, রূপগুণ নিয়ে কোনো লাভ নেই, তোমার মারা শুধু মানে ওটা থাকলেই হবে না। মানে আমি ক্ষমতা সহ্য করার কথা বলছি, মানে ওটা যদি তুমি সহ্য করতে পারো তাহলেই হবে, রূপগুণের কোনো দরকার নেই এখানে আর। দুদিনে এমন কি দিয়েছিল মা যে তুই এখন ওকে মনে রেখেছিস? ও আচ্ছা আচ্ছা, তোদের তো মানে বুঝতে পেরেছি, তোদের নিশ্চয়ই মানে ভালোবাসাটা বেশি দিয়েছিল। বুকে লাথি মেরেছিল নাকি? মানে তুই ওকে এখনো মনে রেখেছিস, আমি ওটাই ভাবছি। তুমি শুধু বেইমানি করনি, তুমি আমার জীবিত দেহটাকে দাফন দিয়েছ। আমি তো জানতাম না জীবিত পশুটাকে নিয়ে এরকম করেছে। আমি তো বড় অন্য কিছু ভেবে নিয়েছিলাম। তুমি আমাকে নীরবে খুন করেছো। ভাগ্য তোর খুব ভালো মা, সে তোকে মানে বালুস চাপা দেয় না। বালুস চাপা দিলে হয়তো তোর সবকিছু আজ শেষ হয়ে যেত। তোর ভাগ্য অনেক ভালো রয়েছে। কিন্তু প্রমাণ রাখনি। সে প্রমাণ রাখেনি নাকি তুমি প্রমাণ করতে চাওনি সেটা তো বড় বোঝা দায়, কারণ তুমি হয়তো ওরকম লেভেলেরই মানুষ। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে যা যা করে দিও, কারণ এই বিষয়ে আমি বেশি কিছু বলি না। ঠিক আছে, ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে তাহলেই করো, ঠিক আছে, নাহলে করার দরকার নেই। ঠিক আছে, আমি যা বলি সামনাসামনি বলি। ঠিক আছে, তো চলো দেখা হবে কোনো পরের ভিডিও নিয়ে, আর এরকম মজার ভিডিও নিয়ে। আর এটা